সত্যান্বেষী অর্থাৎ ব্যোমকেশ বক্সী। আমরা প্রত্যেকেই ব্যোমকেশের গল্প পড়েছি, তবে এবার আপনারা চাক্ষুষ দেখতে পারবেন ব্যোমকেশের সেই গল্প দমদম পার্ক তরুণ সঙ্গে। তবে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং যারা মণ্ডপে আসবেন মূলত কি কি দেখতে পাবেন এবং যেখানে প্রতিমা রয়েছে সেখানেই বা কিভাবে সাজিয়ে তোলা হয়েছে, আসুন সে বিষয়ে কথা বলবো। আমরা তো দেখতে পাচ্ছি সম্পূর্ণ পূজা মণ্ডপ ব্যোমকেশের আদলে সাজানো হয়েছে। কি কি রয়েছে মূলত যখন দর্শনার্থীরা আসবে কি কি দেখবে? আপনাদের প্রথমে স্বাগত জানাই দমদম পার্ক তরুণ সঙ্গের 40তম বর্ষে। এবছর শিল্পী অনির্বাণ দাসের ভাবনায় আমরা এক রহস্যের উন্মোচন করতে চলেছি এবং সেই রহস্যর এক কিনারা করতে আমরা দ্বারস্থ হই বাঙালির বুদ্ধিমত্তার অন্যতম আইকন প্রতিভা ব্যোমকেশ বক্সীর কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি ব্যোমকেশ বক্সীর পাড়ায় এবং এই পাড়ায় রয়েছে প্রচুর বাড়ি এবং সেই প্রত্যেকটা চেনা বাড়ির একটা অচেনা গল্প আছে, প্রত্যেকটা মনের একটা অন্ধকার কোণ আছে এবং আছেন আমাদের ব্যোমকেশ বক্সী। এই পাড়ায় রয়েছে এক দুর্গা প্রতিমা এবং সেই প্রতিমাকে আমরা সবাই আদর করে ডাকি দুর্গা সুন্দরী। সেই দুর্গা সুন্দরীর কণ্ঠহার গেছে খোয়া এবং ব্যোমকেশ বক্সীকে আমরা অ্যাপয়েন্ট করেছি সেই কণ্ঠহার রহস্যের সমাধান করার জন্য। এই বছরের ভাবনা যেমন আমরা ছোটোবেলা থেকে ব্যোমকেশের গল্প পড়ে এসেছি, সেই যে অসাধারণভাবে তুলে ধরেছে দমদম পার্ক তরুণ সংঘ, আমার নিজেরই খুব লাগছে। আমার পাড়ার পুজো বলতে পারো, আমার মতে খুব ভালোভাবে আমাদের ছোটোবেলায় এখানে তুলে ধরেছে। লাইক আমরা প্রত্যেকটা এখানে যে সিকোয়েন্স রয়েছে সেটা দেখে আমার সেই সবকটা গল্পে মনে পড়ছে যেগুলো আমি পড়ে এসেছি। তো আমার তো খুবই ভালো লাগছে। এটা মানে সত্যি কথা বলতে একটু অন্যরকম, একটু না অনেকটাই অন্যরকম। মানে আমাদের ছোটোবেলাটা ফুটিয়ে তুলেছে। আমরা যেমন ছোটোবেলায় দেখতাম সব কিছু টিভিতে, যেটা দেখতাম আমরা চোখের সামনে দেখছি, যেটা প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে, খুবই ভালো লাগছে। যারা দর্শনার্থী আসবে তারা গেট থেকে ঢুকেই কি দেখতে পাবে? কারণ আমরা দেখছি বিভিন্ন কাহিনী রয়েছে, সেখানে ছবি আঁকা রয়েছে, এগুলো কিভাবে সাজানো? আমরা ইনকর্পোরেট করেছি লাইভ সাইট স্পেসিফিক থিয়েটারকে। তো যখন দর্শনার্থীরা ঢুকবে তখন সত্যবতী এবং অজিত ওনাদেরকে ওয়েলকাম করে নিয়ে আসবে এবং ব্যোমকেশ বক্সী অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন এখন খুব ব্যস্ত আছে, তাই জন্য অজিত সত্যবতীর সাথে আপনারা আসলে দেখা করতে পারবেন এবং ওনাদের সাথে কনভারসেশন করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি একটা ব্যোমকেশ ডায়েরি বলে রয়েছে, সেটা আসলে কি, ওর মধ্যে কি রয়েছে? সেইটা হচ্ছে পথের কাটা গল্পটাকে পুরোটা ডেপিক্ট করা হয়েছে ব্যোমকেশের ডায়েরিটাতে। আরও দেখা যাচ্ছে কোথাও সজারুর কাটা, কোথাও সেই বন্দুক রয়েছে, একাধিক বিষয়গুলোকে এখানে সাজানো হয়েছে। কেন এগুলো এইভাবে কেন সাজানো? এই প্যান্ডেলে রয়েছে 22টা স্টোরিজ অফ ব্যোমকেশ বক্সী এবং প্রত্যেকটা এই বাড়িগুলোতে একটা করে গল্প দেখানো হয়েছে কমিক আর্ট ফর্মে এবং পপ আপ আর্টের থ্রুতে। একদমই, যেটা আমরা দেখতে পাচ্ছি দমদম পার্ক তরুণ সংঘ তাদের এবছরের ভাবনায় রয়েছে ব্যোমকেশ, এবং ব্যোমকেশ সেই রহস্য আর কি উন্মোচন করতে চলেছে। কিন্তু আপনারা চাইলে আপনারাও করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। তবে দেখতে হবে যে এখানে এসে যেন সেই সত্যান্বেষী বা ব্যোমকেশ বক্সী তার যে অজানা গল্পগুলো রয়েছে সেগুলো যেন আপনারা জেনে যেতে পারেন। ক্যামেরায় অমিতাভর সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।